আসসালামু আলাইকুম। কিছু কথা বলি, মনটা খারাপ আছে। মাইলস্টোন স্কুলের উপরে যে বিমান দুর্ঘটনাটা হলো, সেখানে যে এত নিষ্পাপ বাচ্চাগুলো মারা গেল। যখন ওখানে বিমান ক্র্যাশ হয় তখন আমি আমার দুই স্কুলে দুইটা বাচ্চাকে কালেক্ট করার জন্য লাইনে দাঁড়িয়েছি। একটাকে কালেক্ট করে আরেকটা ঘরে ফিরেই দেখি এই অবস্থা। তো এমনও তো হতে পারতো এই বাচ্চাগুলো আমারই হতে পারতো। ওই কষ্টটা দেখলে, যে বাচ্চাটার ভিডিও ভাইরাল হয়েছে, যে ছোট বাচ্চা হাঁটতেছে, অন্যরা ক্যামেরা করতেছে ফেসবুকে ভিউ পাওয়ার জন্য, কেউ এগিয়ে আসে নাই বাচ্চাটাকে, কেউ একটু ধরে নাই, একটু ধরে পানি দিতে পারতো গায়ে, বা বাচ্চাটাকে কোলে নিয়ে অন্য একটু সেফ সাইডে নিতে পারতো। আহারে, বাচ্চাটা কত কষ্ট পেয়ে না জানিয়ে চলে গেছে, গায়ের চামড়াগুলো খুলে খুলে পড়তেছে। এই দৃশ্যটা যখনই দেখি, চোখের সামনে যখন ভাসে, চোখ দিয়ে আমার এত কান্না আসে। জানি না কোন মায়ের বাবার সন্তান, সেই আমি পর মানুষ, আমারই এমন লাগে, সেই বাবা মার জানি কেমন লাগে। শুনলাম পানি 600 টাকা কেজি। যখনই কোনো দুর্ঘটনা কোথাও হয় তখনই আমরা ফায়দা লুটার জন্য ব্যস্ত হয়ে যাই। হায় রে বাঙালি! আমরা ৭১ পরবর্তী শুনেছি ৭১ও এরকম হয়েছে। যখন যেখানে বিপদ সেখানে ইনকামের ধান্দা। এরা কোন মানুষ, এরা কোন ধাতুতে, কোন মাটিতে তৈরি, আল্লাহ মাবুদ জানে। আল্লাহ এদের হেদায়েত করুন। যেই বাচ্চাগুলো মারা গেছে, আল্লাহ সবাইকে বেশ নসিব করুন। তার বাবা মাকে আল্লাহ শান্ত করে দেন, আল্লাহ সুখ সইবার ক্ষমতা দান করুন। যারা হাসপাতালে আছে, অবর্ণনীয় কষ্ট। পোড়ার কষ্ট হইলেও আগে ফুসফুসে এফেক্ট হয়ে যায়, উপরে যাই হোক, ভিতরে ফুসফুস নষ্ট হয়ে যায়। এই জন্যই পোড়া মানুষ বেশি মারা যায়, কষ্ট পায়। আল্লাহ ওদেরকে কষ্ট লাঘব করার শক্তি দিন। সবাই দোয়া করবেন যার যার মতো। যদিও অপরিচিত হয়, আমরা তো মানুষ। তো আমিও দোয়া করব, আপনারা সম্ভব হলে যারা হাসপাতালে আছেন সেই বাচ্চাদের জন্য, পরিবারের জন্য দোয়া করেন। একটা পোড়া রুগীর কী যে কষ্ট, সেটা আমি জানি। আমি খুব কাছ থেকে দেখার পোড়া রুগী ভাগ্যে জুটেছিল। অনেক কষ্ট, এত যে চুলকানি হয়, তখন মনে হয় নিজের চামড়া আরও নিজে টেনে খুলে ফেলি আর তখনই মরে যাই। এই কষ্ট সহ্য করার মতো না। আমাদের অল্প কিছুটা পড়লেই আমরা সহ্য করতে পারি না। আর যারা উপরে ধরেন 30% বার্ন হয়, তাদেরই ফুসফুস থেকে ভিতরে সব কিন্তু বার্ন হয়ে যায়, উপর থেকে ভিতরে বেশি হয়। তো আল্লাহ জানি না, হয়তো পাইলট চেষ্টা করেছিল ফাঁকা মাঠে নেওয়ার জন্য, এই জন্যই স্কুলের কাছে গিয়েছে। আল্লাহ হয়তো এদের মৃত্যু এভাবেই রেখেছেন, নাইলে পাইলট তো অন্যদিকে যেতে পারতো। হয়তো চেষ্টা করেছিল যে স্কুলের মাঠ ফাঁকা, সেইখানে বিমানটাকে ল্যান্ড করি। সেই পাইলটেরও হায়াত নাই, বাচ্চাগুলারও হায়াত নাই। আল্লাহ হয়তো চেয়েছেন এই নিষ্পাপ বাচ্চাদের দিয়ে আমাদেরকে, আমরা যেন মনুষ্যত্ব অর্জন করি। কিন্তু আমরা কিছুতেই মনুষ্যত্ব অর্জন করছি না, বরং আরও আমাদের মনুষ্যত্ব দিন দিন হারিয়ে ফেলছি। তো আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দিন। আল্লাহ হয়তো একটা উদাহরণ দিয়েছেন। সবাই ভালো থাকবেন, মনটা যাতে শান্ত রাখতে পারি দোয়া করবেন।